গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ মানডে, আজ থেকে সপ্তাহের আরেকটা নতুন সপ্তাহের শুরু হয়ে গেল। আর ভেবেছিলাম তো মেয়ের আজকে থেকে পরীক্ষাও হবে, কিন্তু কালকে থেকে কোনো নোটিশ আসেনি। আর অনেক জায়গা থেকে শুনছি যে পরীক্ষাটা মেবি ক্যান্সেল হয়ে গেছে। গরমের ছুটির পরেই যখন স্কুল খুলবে তখনই হয়তো এক্সামটা হবে। যাই হোক, এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি। কেননা মেয়ের স্কুল থাকলে তো অনেক সকালে উঠতে হয়, যেহেতু এখন মেয়ের স্কুল নেই বলে একটু দেরি হচ্ছে উঠতে। ওঠার পরেই কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে চলে এসেছি। আর ওই যে মেয়ে একটা বাড়াও, আচ্ছা, ও এখন ব্রাশিং করছে ওই জন্য। যাই হোক, আর এসেই এই একদিকে ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সিদ্ধ দিয়ে। আর কালকে রাতে মাসি পুঁই শাক করেছিল, মাসি পুঁই শাকটা ভেজই বানিয়েছিল। ওটার সঙ্গে আমি একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাকে ঠিক করে নিচ্ছি। আর কালকে যে চিকেন করেছিলাম, চিকেনটা রয়েছে আর ডালও আছে, এইগুলো দিয়ে আজকে মোটামুটি হয়ে যাবে। আর সেরকম রান্নাঘরে বিশেষ কিছু করার নেই। যাই হোক, এবার রান্নাটা ঝটপট করে নিই। এই যে কড়াইতে চিংড়ি মাছ ভাজা চলছে আর সাথে ভাতও হচ্ছে। করে নিয়ে তারপর আবার কথা বলছি। আমি প্রথমে ভেবেছিলাম পুঁই শাকের চচ্চড়িটাকে মাছের মাথা দিয়ে ঠিক করব। তারপর ভাবলাম না, মাছের মাথাটা থাক, মাছের মাথা দিয়ে একদিনকে গোবিন্দভোগ চাল দিয়ে করব, মুড়ো ঘন্ট। আর আজকে চিংড়ি মাছ দিয়েই করি। আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লে তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। কালকে তরকারিটা মাসির খুব একটা খারাপ ছিল না খেতে, কিন্তু চিংড়ি মাছ পড়েছে তো এখন তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর পুঁই শাকের সাথে চিংড়ি মাছের সম্পর্কটা তো যথেষ্ট সুন্দর। যে কোনো শাকেই, যে কোনো তরকারিতেই চিংড়ি মাছ পড়লে তার স্বাদ অনেক বেড়ে যায় না। আর এই ভাতও প্রায় ফুটছে, আমি একটু আস্তে করেই দিলাম, নাহলে ফ্যান উতলাচ্ছে। এদিকে দুধও জাল দিয়ে রেখেছি, এক্ষুনি কভার দিয়ে নিই, এবার কভারটা দিয়ে দেব। টুকটুক করে অনেকটাই হলো, এবার আস্তে আস্তে পুরনো যে কালকের রান্নাগুলো আছে সেগুলোকেও গরম করব। গরম করে নিয়ে টিফিন গুছিয়ে নেবো, খেতে দেওয়ার আছে। মোটামুটি এইসব কাজকর্মগুলো করে নিয়ে তারপর ঘরে যাব। মেয়ে তো বলছে গরম লাগছে এত, আমি এসি চালিয়ে বসে। আমি সারা রাত ধরে চলেছি, এসিটাকে একটু বিশ্রাম দে। বলছে আমি পাচ্ছি না, এত গরম, আমার বিশাল কষ্ট হচ্ছে, ঘেমে চান করে যাচ্ছি, এসি না চালালে আমি মরে যাব। এইসব বলে এখন এসি ঘরে গিয়ে বসেছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে একটু বসে নিচ্ছি ফ্যানের তলায়। এবার আস্তে আস্তে টিফিনটাও গোছাবো। ওয়াশিং মেশিনের মধ্যেও এক ওয়াশিং মেশিন জামা কাপড় হয়ে গেছে, এইগুলোকেও ওয়াশ করতে হবে। এবার মেশিনটা আমি চালিয়ে দিই। আর কালকে চালাবো বলে ভেবেছিলাম মেশিন, কিন্তু আর মনে হলো যে পরে আবার চান করে ফেলেছি এই গরমের মধ্যে গিয়ে, ব্যালকানিতে যা রোদের তেজ, এখনই থাক, পরে কালকে চালিয়ে দেবো। সেই জন্য আজকে এখন রান্না করতে করতে এসে মনে হলো মেশিনটা আগে চালিয়ে দিই, দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করি। মেয়ের পাশে শুয়ে মেয়েকে পড়া দেখাচ্ছিলাম, ও অঙ্ক করছিল, আমি কিছু দেখাচ্ছিলাম না, আমি পাশে শুয়েছিলাম। শুয়ে চোখ লেগে গেছে, হঠাৎ করে মনে পড়েছে ওমা জামা কাপড় মেলিনি তো, জামা কাপড় কাচা হয়ে গেছে, সেইগুলো তো মেলতে হবে। তাই আবার আসলাম, জামা কাপড়গুলো এবার মেলবো। আর মাসিও এসে গেছে কাজে, মাসিকে বললাম আগে পিছনের বারান্দাটা ধুয়ে দাও, তারপর আমি জামা কাপড়গুলো মেলবো। দুটো বারান্দা মিলে সব জামা কাপড়গুলো মেলতে হলো। এই বারান্দা তো মোটামুটি ভরে গেছে, আবার ওই দিকের বারান্দাতেও আছে। দেখুন বাইরে কি রোদের তেজ, বাপরে বাপ। আন্টির গাছের আমগুলো বেশ বড় বড় হয়েছে, এখন একটু ঝড় হলেই টুপটাপ করে পড়বে, কি মজা লাগে দেখতে সেই সময়। আজ বিকেলবেলাতে কি দারুণ হাওয়া দিচ্ছে, ভাবলাম বোধহয় বৃষ্টি হবে। একটু বারান্দায় এসে দাঁড়ালাম, কিন্তু আকাশে তো মেঘের বিন্দু মাত্র অংশ নেই,
জানি না পরবর্তীতে একসাথে অনেকটা মেঘ এসে জড়ো হয়ে বৃষ্টি আসবে কিনা, কিন্তু হাওয়াটা আজকে খুব সুন্দর চলছিল, তাই বারান্দায় দাঁড়িয়ে থাকতে বেশ মজা লাগছে। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই মনে হলো একটু ক্যামেরাতে বন্দি করি। জোরে জোরে হাওয়া দিচ্ছে, সাথে একটা শো শো করে আওয়াজও চলছে, হাওয়ারই আওয়াজ। চা এসে গেছে, লেবু চা, মাসি স্পেশাল, খুব ভালো বানায় মাসি এটা। মাসি বানিয়ে দিয়ে গেছে, আর মাসিও কিচেনে আছে, রুটি সবজি বানাচ্ছে। এই সন্ধেবেলাতে মেয়ে এখন একটু স্ন্যাক্স বানালো, বলছে মা আমার সামার ভ্যাকেশন যখন ছুটি হয়ে গেছে একটু বানাতে দাও, এক্সাম নেই যখন, একটু খেতে ইচ্ছা করছে। আমি ঠিক আছে চলো বানাও, তাই বানিয়েছে। এটা পটেটো দিয়ে কি একটা রান্না করেছে, এটার নাম কি? এটা কোরিয়ান রেসিপি? আচ্ছা, এটাকে কি বলে? পটেটো স্টার্চ নুডলস। আচ্ছা, এটা কিভাবে বানালে? প্রথমে পটেটোগুলো বয়েল করে নেব, ওর পরে ওটাকে একটু পিল অফ করে নেবো স্কিনটা। ওর পরে পটেটোটা তোমার ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। ওর পরে একটু হাফ কাপ, দুটো পটেটোর জন্য তিনটে পটেটো ছোটো ছোটো বা দুটো বড়ো বড়ো পটেটোর জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে ওটা তোমার ভালো করে মিক্স করে নিতে হবে, মানে তোমার স্ম্যাশ তোমার পটেটোর সাথে। ওরপর তুমি যেই শেপটা চাও, মানে তোমার যদি তোমার যদি সার্কেল শেপ চাই নুডলস করতে পারো, বা তুমি যদি তোমার লম্বা লম্বা চাও তুমি ওটা করতে পারো। এবার ওর পরে তোমার শেপটা দিয়ে ওটাকে আবার তোমার বয়েল করে দিতে হবে ওয়াটারে 2 মিনিটসের জন্য, হাই ফ্লেমে বয়েল করে নেওয়ার পরে তুমি যদি মিডিয়াম ফ্লেমে করো তাহলে তোমার 5 মিনিট লাগবে, আর হাই ফ্লেমে করে 2 মিনিট। তারপর তোমার ওটা নিচে একটু নিয়ে তোমার বাটারটা স্ট্রেন করে দিয়ে তুমি এটা নিয়ে নেবে। এবার সসটা কী করে বানিয়েছি, সসের জন্য ফার্স্টলি আমি 1 টেবিল স্পুন অফ চিলি পাউডার নিয়েছি, কাশ্মীরি চিলি পাউডার। ওর পরে তোমার 3 টেবিল স্পুন অফ সয়া সস, আর আফটার 3 টেবিল স্পুন অফ সয়া সস I took 4 tablespoons of oil and then mixed it, and then I also took some sesame seeds for the garnishing of this dish, and that's all. সয়া সস বললে? ওকে বাবা, প্রচুর রকম সস টস দিয়েছে, এর মধ্যে আবার 4 টেবিল স্পুন অয়েলও আছে। শুনেই তো হয়ে গেল, আমি ভাবলাম বয়েল জিনিস খেতে খারাপ হবে না, কিন্তু এর মধ্যে আবার অয়েল টয়েলও দেওয়া। যাই হোক, দেখতে তো ডিলিশিয়াস লাগছে, জানি না টেস্ট কেমন হয়েছে। টেস্ট করে বল কেমন হয়েছে। না, চপস্টিকের দরকার নেই, তুই এমনি টেস্ট করায়। তুলেছিস? উঠেছে? পড়ে যাচ্ছে, ট্রাই কর, ঠিক শিখে যাবি। এখন চপস্টিক দিয়ে তোলার চেষ্টা চলছে, বলছে বারবার স্লিপ কাটছে মা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা কর, শিখে যাবি। অয়েলটা দেওয়া উচিত ছিল না, না ওটা কোনো কথা না, চপস্টিক দিয়ে যারা খায় তারা ঠিক তুলে নিতে পারে। চেপে ধর। নাও, কেমন হয়েছে? গুড। অতটা স্পাইসি হয়নি। অতটা স্পাইসি হয়নি। আবার ওর বাবা কি বলছে? ওর বাবা বলছে নিজের রান্না সবাই বলে ভালো। তুমি খেয়ে দেখো তবে। বাবাকে দে। না তুমি খেয়ে বলো কেমন হয়েছে। না ও মেয়ে করেছে রান্না, খেয়ে দেখ। রান্না করেছে নিজেই ভালো বলে দিচ্ছে। কাছে নিয়ে যাবে কিন্তু, নালে সোফাতে পড়বে। কেমন হয়েছে? বাবাও রিভিউ দিয়েছে ভালো হয়েছে। মেয়ের সব রান্নাই বাবার ভালো লাগে, আর মার কাছ থেকে পাবে অনেস্ট রিভিউ। উঠিয়েছে, এক চান্সে উঠিয়েছে।
আজকে মাসি বানাচ্ছে লাউ দিয়ে ডাল আর বেগুন ভাজা আর রুটি। এটাই আজকে আমাদের ডিনার। যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ারও করবেন সবাইকে।